find the direction cosine of the straight lines OP, OQ and PQ where P is equals to 1, 3 minus 2, Q is equals to 3, 2, 0 and O is equals to 0, 0, 0. এখানে বলা হয়েছে ডিরেকশন কোসাইন বের করতে ওপি, ওকিউ এবং কিউ এদের কোঅর্ডিনেট দেওয়া আছে। তাহলে ডিরেকশন কোসাইন বের করার আগে আমাদের লাগবে ডিরেকশন রেশিও। তাহলে ডিরেকশন রেশিও অফ ওপি, ওপি মানে পি এর থেকে কোঅর্ডিনেট থেকে আমরা ও এর কোঅর্ডিনেটগুলো বিয়োগ করব। তাহলে যেটা পাইতেছি ওপি সমান পিতে আছে 1, 0, 1 minus 0, 1 minus 0, এরপর 3 minus 0, এরপর হচ্ছে -2 minus 0। তাহলে ডিরেকশন রেশিওগুলো আসে হচ্ছে 1, 3 এবং -2। এভাবে যদি ডিরেকশন রেশিও অফ ওকিউ বের করি, তাহলে এখানে কিউর স্থানাঙ্ক হচ্ছে 3, 2, 0, তার মানে হবে 3 minus 0, যেহেতু ও এর স্থানাঙ্ক 0, 0, 0, 3, 0, 3 minus 0, 2 minus 0, 0 minus 0। তাহলে আসতেছে 3, 2, 0। এবার ডিরেকশন রেশিও অফ পি কিউ, ফার্স্টে ব্র্যাকেটগুলি দিয়ে দিলাম, এবার কিউ এর স্থানাঙ্ক হচ্ছে 3, 2, 0, 3, 2, 0 মাইনাস দিয়ে দিলাম। এবার পি এর স্থানাঙ্ক হচ্ছে 1, 2, -3, 1, 2, -3 মানে +3। তার মানে রেশিও পাবো 2, 0, 3। কিউর স্থানাঙ্ক 3, 2, 0, এর স্থানাঙ্ক 1, 2 মাইনাস, আচ্ছা এর স্থানাঙ্ক 1, 3, -2, 1, 3, -2 মানে +2, তার মানে আছে 2, -1, 2। তাহলে আমরা এখন তিনটা লাইনেরই ডিরেকশন রেশিও পেয়ে গেছি। এখন ধরে নেই let L, M and N be the direction cosine of OP, OQ and PQ. Then the direction
cosine of OP is L is equals to 1 by root over 1 square plus 3 square plus মাইনাস হয় একেবারে 2 প্লাস 2 লিখতে 2 স্কোয়ার এম এর মান 3 যেটা হবে সেম 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হচ্ছে এন এর মান এন সমান উপর হবে -2 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এখানে 1 3 এবং 2 এই যে 1 3 এবং 2 এগুলো হচ্ছে ওপি এর ডিরেকশন রেশিও দেখি তাহলে এই যে ওপি ডিরেকশন রেশিও 1 2 -3 তাহলে ডিরেকশন রেশিও থেকে যদি ডিরেকশন কোসাইন বের করতে চাই এখানে তিনটা হবে তাহলে উপরে হবে এ একটা নিচে হবে যে বর্গমূলের যোগফল এরপর উপরে হবে একটা নিচে হবে যে বর্গমূলের যোগফল এবং এটা হবে উপরে নিচে হবে যে বর্গমূলের যোগফল এভাবে তিনটা পাওয়া যাবে ওপি তাহলে এখন যদি এটাকে হিসাব করি তাহলে এল সমান আসে 1 বাই রুট 14 এম সমান আসে 3 বাই রুট 14 এবং এন সমান আসে -2 বাই রুট 14 সেমভাবে ডিরেকশন কোসাইন বের করবো ও কিউ এর ডিরেকশন কোসাইন অফ ও কিউ এখানে ও কিউ এর স্থানাঙ্ক হবে 320 তাহলে 320 যদি হয় ফার্স্টে সবার নিচে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার তার উপর একবার 3 দিব একবার 2 দিব একবার 0 দিব এটা হচ্ছে এল এর জন্য এটা হচ্ছে এম এর জন্য এটা হচ্ছে এন এর জন্য তাহলে এল এর মান আসতেছে 3 বাই রুট 3 রুট 13 এম এর মান আসতেছে 2 বাই রুট 13 আর এন এর মান আসতেছে 0 সিমিলারলি ডিরেকশন কোসাইন অফ পিকিউ পিকিউ এর ডিরেকশন রেশিও কি পেয়েছিলাম পিকিউ এর ডিরেকশন রেশিও ছিল 2 - 1 2 1 তাহলে রুট ওভার 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এখানেও 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার জাস্ট উপর একবার 2 লিখবো -1 লিখবো আবার 2 লিখবো এটা হয়ে যাবে এল এম এন তাহলে এল এর মান হবে 2/3 এম এর মান হবে -1/3 এবং এন এর মান হবে 2/3 তাহলে এভাবে আমরা ডিরেকশন রেশিওটা বের করব ডিরেকশন রেশিও বের করার আগে ডিরেকশন কোসাইন বের করব ডিরেকশন কোসাইন বের করার আগে আমাদের প্রত্যেকটা লাইনে ডিরেকশন রেশিও বের করতে হবে তারপরে এদের ডিরেকশন কোসাইন পাওয়া যাবে if the coordinate of P and Q are 2 3 4 and 1 1 -1 respectively and O is the origin
then find the angle between two lines. তাহলে এখানে দুইটা লাইনের আমার দুইটা বিন্দুর পি ও কিউ এরিয়া দেওয়া আছে। তাহলে আমরা যদি ডিরেকশন, এখানেও অ্যাঙ্গেল বের করতে গেলে ডিরেকশন রেশিওটা লাগে। তাহলে আমরা যদি ফার্স্টে ওপি এর ডিরেকশন রেশিওটা বের করি, ডিরেকশন রেশিও অফ ওপি, এখানে ও যেহেতু যে পি এর স্থানাঙ্ক, এটা ডিরেকশন রেশিও, পি এর স্থানাঙ্ক ছিল 2 3 4, তার মানে 2 3 4। যদি এখানে ও এর মান 0 নেওয়া হচ্ছে তাহলে বিয়োগ করে আমরা মান অন্যরকম পাইতাম। আবার ডিরেকশন রেশিও অফ ও কিউ, সেই কিউর স্থানাঙ্ক হবে, কিউর স্থানাঙ্ক হচ্ছে 1 1 -1। তাহলে দুইটা রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলের সূত্র হচ্ছে cos আলফা ইকুয়ালস টু ওই দুই রেখার ডিরেকশন রেশিওগুলোর পরপরের গুণফল, এই যোগফল 3 × 1 + 4 × -1, এবং ইন্ডিভিজুয়ালি তাদের বর্গের বর্গের যোগফলের বর্গমূল। তাহলে সেটা হবে √2² + 3² + 4² √1² + 1², মাইনাসটা বাদ দিলে 1² থাকে। সেক্ষেত্রে উপরে মান থাকে হচ্ছে 2 + 3 - 4, নিচে হয় √29 × √3, মান আসে 1/87। এটাকে যদি আলফাতে নিয়ে যায় তাহলে cos ইনভার্স এ মানটা হবে cos ইনভার্স 1/87। এখন ক্যালকুলেটরে দিলে যত আসে এটাই আছে এই থিটার মানটা। এখন find the distance of -1 to 5, এই বিন্দুর ডিসটেন্স বের করতে বলছে from the straight line to the point 3 4 5 whose direction ratio are 2 - 3 × 6, 6। তাহলে এখানে বের করতে বলছে এই বিন্দুটার দূরত্ব এটা থেকে, এবং এর ডিরেকশন এসে দেওয়া আছে এটা। তাহলে সলিউশন যদি দেয়, ফার্স্টে let LMN is the direction cosine, then ডিরেকশন কোসাইনকে ডিরেকশন রেশিও দ্বারা ভাগ করা হয় তাহলে এদের অনুপাত সেম থাকে, m/-3 ও n/6। তাহলে এদেরকে এক করলে যদি পাওয়া যায় √L² + m² + n² √2² + 3² + 6², তাহলে মান আসে হচ্ছে 1/7। তার মানে এখানকার ডিরেকশন কোসাইনের মান L হবে 2/7, m হবে -3/7 এবং n হবে 6/7। তাহলে আমার কাছে ডিরেকশন কোসাইন আছে, কোন বিন্দু থেকে ডিসটেন্স সেটা আছে, এবং কোন বিন্দু
কোন বিন্দুর ডিস্টেন্স এবং কোন বিন্দু থেকে ডিস্টেন্স, এই দুটো দেওয়া আছে, এই তিনটে দেওয়া আছে। তাহলে আমি নাও the distance of 1 to 5 from the line through the point 3, 4, 5 whose আমাদের ডিরেকশন রেশিও ছিল, আমরা ডিরেকশন কোসাইন বের করে নিয়েছি। ওর ডিরেকশন কোসাইন আর 2/7 minus 3/7 6/7। তাহলে সূত্রটা হবে ডি স্কয়ার, ডিস্টেন্স ডি স্কয়ার সমান আমাদের যে লাইন থেকে বলা হয়েছে এটা প্রথমটা বিয়োগ এটার প্রথমটা -3 বা এই প্রথমটা 2/7, এটার দ্বিতীয়টা 2 মাইনাস এটার দ্বিতীয়টা 4, এটার দ্বিতীয়টা -3/7 হোল স্কয়ার প্লাস এইটা আবার রিপিট হবে এখানে 2 - 4 - 3/7। এখন হবে এটার 3 নম্বরটা 5 মাইনাস এটার 3 নম্বরটা 5 এবং এটা 3 নম্বরটা, তাহলে হবে 6/7 হোল স্কয়ার। এটা আবার এখানে রিপিট হবে, রিপিট হলে আসবে 5 - 5/6/7। আবার এই প্রথমটা এখানে রিপিট হবে, প্রথমটা আবার এখানে রিপিট হবে, তাহলে হবে -1 - 3/2/7 হোল স্কয়ার। এখন এদের যদি মান বের করি তাহলে এখানে আসে -4 - 2 2/7 আর -3/7 সমান হোল স্কয়ার প্লাস 2 - 4 - 2 0 -3/7 6/7 হোল স্কয়ার প্লাস 0 6/7 -4 2/7 হোল স্কয়ার। এখানে মান আসছে প্লাস 3 4 12, এটার মধ্যে গুণ করব এবং নিচে আছে 7, 3 4 12 হলে 12/7 প্লাস এখানে মাইনাস যেটা আছে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস, তাহলে 4/7 হোল স্কয়ার প্লাস এখানে -12/7 -0 হোল স্কয়ার প্লাস এখানে এটা 0, তাহলে প্লাস 24/7 হোল স্কয়ার। তাহলে এখানে আসে 16/7 হোল স্কয়ার প্লাস -12/7 হোল স্কয়ার প্লাস 24/7 হোল স্কয়ার। তারপরে স্কয়ারের মান আসে 256/49 প্লাস 144/49 প্লাস 576/49 সমান 976/49। ডির মান আসবে √976/49 সমান 4:61, 4 × √61/7 ডিস্টেন্স। তার মানে আমাকে কোনো দুইটা রেখার বলেছে এই বিন্দু দেওয়া আছে, এই বিন্দু থেকে যাওয়া কোনো রেখার ডিস্টেন্স বের করতে বলছে এবং ওই বিন্দুর রেশিও দেওয়া ছিল। আমি ওই রেশিও থেকে
কোসাইন বের করে নিলাম। তারপর এই কোসাইন এবং দুইটা বিন্দু দ্বারা এই বিন্দু দ্বারা এই ফর্মুলা দ্বারা করে ডি এর মানটা বের করছি। Find that the angle between two diagonal of a cube is cos inverse 1/3. ফার্স্টে আমরা একটা যদি কিউব আঁকি, এটা আমার অ্যাক্সিস। ফার্স্ট একটা কিউব আঁকলে এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড। তাহলে এটা ও, এ, বি, সি, ডি, ই, এফ, জি। তাহলে এখানে যেই 8টা পয়েন্ট পাওয়া গেছে, এই 8টা পয়েন্টের স্থানাঙ্ক আমরা লিখে ফেলি। এখানে মূলত কর্ণ হইতেছে দুইটা কর্ণ যদি বলি, একটা হচ্ছে ও থেকে ই পর্যন্ত। তাহলে ডায়াগোনাল হচ্ছে একটা ও থেকে ই পর্যন্ত, ও ই, আর একটা হচ্ছে জি থেকে বি পর্যন্ত, এভাবে। তাহলে জি বি। তাহলে আমাদেরকে এদের কোঅর্ডিনেট বের করা লাগবে। ফার্স্ট এদের কোঅর্ডিনেটগুলো বের করে নিই। তাহলে এখানে ও হচ্ছে 0 0 0, ই হচ্ছে একদম এখানে যেহেতু এক্স ওয়াই জেড তিনটা মানে এ ধরে নিলাম, এ এ এ, জি, জিতে এখানে যেহেতু তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান 0 0 0, এ, বি এর স্থানাঙ্ক বি, এখানে এক্স এর মান এ, ওয়াই এর মানও এ, জেড এর মান 0 এ এ 0। তাহলে এ ও এ ও ও ও ই এবং জিবি এর ডিরেকশন রেশিও অফ ও ই, দুইটা ব্র্যাকেট, এখানে ফার্স্টে ই এর স্থানাঙ্ক ই হচ্ছে এ এ এ, এবং ওর স্থানাঙ্ক মানে 0 -0 -0। তাহলে ডিরেকশন রেশিও দাঁড়ায় এ কমা এ কমা এ। এবার যদি ডিরেকশন বের করবো, আরেকটা কর্ণ হচ্ছে জিবি, ডিরেকশন রেশিও অফ জিবি। তাহলে বীর স্থানাঙ্ক হচ্ছে এ এ 0, এবং জির স্থানাঙ্ক হচ্ছে 0 0 এ। তাহলে এখানে রেশিও দাঁড়াচ্ছে এ এ এবং -এ। তাহলে যদি অ্যাঙ্গেল বের করা লাগে, cos আলফা ইজ ইকুয়ালস টু ডিরেকশন রেশিওগুলো এক একটা গুণ এ ইন্টু এ প্লাস
এ ইন্টু এ মাইনাস এ ইন্টু এখানে একটা এ মাইনাস আছে তাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা প্লাস এ স্কোয়ার দেওয়া যাবে। তাহলে এখানে উপরে আসে এ স্কোয়ার এবং নিচে আসে 3a স্কোয়ার ইন্টু 3a স্কোয়ার। তাহলে উপরে স্কোয়ার থাকে, নিচে আসতেছে এ স্কোয়ার রুট 3, তাহলে স্কোয়ারটা 1/√3। সুতরাং আলফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 1/√3।